তো আজকে ক্লাসে তাহলে ফিডব্যাক পড়ানো হবে। ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের মধ্যে আমরা শুরুতেই ফিডব্যাক কনসেপ্ট সম্পর্কে জানব। তো এখানে ফিডব্যাক কনসেপ্ট, এখানে যদি আমাদের কিছু আলোচনা যদি দেখি, যে লেখা আছে যে মোস্ট ফিজিক্যাল সিস্টেম ইনকর্পোরেট সাম ফর্ম অফ ফিডব্যাক। বেশিরভাগ ফিজিক্যাল সিস্টেমই আসলে ফিডব্যাক থাকে, সিস্টেম থাকে কিছু না কিছু। Feedback has been mentioned previously. আগেও ফিডব্যাক মেনশন প্রিভিয়াসলি মানে এখানে আসলেই কোনটাকে ইন্ডিকেট করতেছে, বলতেছি ফিডব্যাক ওয়াজ ইউজড ইন ওপেন সার্কিট। ওই যে আমরা আসলে এটা চ্যাপ্টার 5 হবে, ওই বই হয়তো চ্যাপ্টার 1, বাট আমরা চ্যাপ্টার 5-এ যে যত ওপেন সার্কিট আমরা দেখে আসছি, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রেটর, সবগুলোর মধ্যেই কিন্তু ফিডব্যাক ছিল। ফিডব্যাক থাকা মানে আসলে কি, একটা পাথ কানেক্টেড উইথ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট। আমরা 6 নাম্বার এবং 2 নাম্বার পিনের মধ্যে দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্সকে কানেক্টেড করা দেখছি। যতগুলো অ্যামপ্লিফায়ার করছি 6টা, প্রত্যেকটার মধ্যেই কিন্তু তোমার ছিল, প্রত্যেকটার মধ্যেই কিন্তু ছিল, ঠিক আছে, ফিডব্যাকটা কানেক্টেড করা ছিল। তোমরা যদি খেয়াল করে দেখো যে 2 এবং 6 নাম্বার পিনের সাথে একটা রেজিস্ট্যান্স আর হচ্ছে তোমার ইন্ডিকেটর অথবা ডিফারেন্সিয়েটরের মধ্যে ক্যাপাসিটর ছিল ফিডব্যাকের। তো যাই হোক, একটা যদি রাস্তা থাকে, কোনো একটা পোর্শন ইনপুটের আউটপুটের কোনো একটা পোর্শন যদি এসে ইনপুটে যুক্ত হয়, কারেন্ট অথবা ভোল্টেজ, তাহলে ওগুলো হচ্ছে তোমার ফিডব্যাক সিস্টেম এবং প্রত্যেকটার মধ্যে ফিডব্যাক ছিল। তো আমরা এখানে আলোচনা আসলে এখানে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আসলে ফিডব্যাক কনসেপ্টটা বোঝা যেতে পারে আরো ভালোভাবে। A typical feedback connection in figure 2.1, এই যে ফিগার 2.1-এ তোমার হচ্ছে যে একটা টিপিক্যাল কানেকশন দেওয়া আছে। The input signal Vs is applied to mixer network. মিক্সার মানে ওই মিক্সার না, কিন্তু যেটা হলো অডিও মিক্সার ওটা না। মিক্সার নেটওয়ার্ক মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের সার্কিট থাকবে, সার্কিটের ভিতরে তোমার বিভিন্ন ধরনের কানেকশন, একটা সার্কিট ডায়াগ্রাম। তো সেটার ইনপুট হচ্ছে তোমার ভিএস, দেখতে পাচ্ছি আমরা, আর একটা ফিডব্যাক সিগন্যাল এসে আসতেছে। আমরা আবারও বলছি এটা কিন্তু সিগন্যাল, নট সোর্স। ভোল্টেজ আর কারেন্ট, এটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, কিন্তু মানে ভি মানেই যে ভোল্টেজ তা না, নট ভোল্টেজ, সিগন্যাল। এটা ভোল্টেজও হতে পারে, কারেন্টও হতে পারে। Where it is combined with a feedback signal VF. তাহলে the input signal Vs is applied to mixer network where it is combined with a feedback signal VF. Okay, এই যে VF, আউটপুট থেকে VF এসে ইনপুটে যুক্ত হচ্ছে। সরি, এই যে সোর্সের সাথে আউটপুটের একটা পোর্শন অফ সিগন্যাল এসে ইনপুটের সাথে আইদার অ্যাডও হতে পারে, আইদার বিয়োগও হতে পারে। এই যে এটা হলো মাইনাস চিহ্ন, এখানে সোর্স থেকে বিয়োগও হতে পারে, সোর্সের সাথে যোগও হতে পারে। এই জন্য বলছে সাম অর ডিফারেন্স, সামও হতে পারে, ডিফারেন্স হতে পারে অফ দিস সিগন্যাল। মানে কি, এই সিগন্যাল মানে বিএফটা সাম যোগও হতে পারে, ডিফারেন্সও হতে পারে। Where it is combined, এবং সাম ডিফারেন্স হতে পারে। তার মানে a portion of amplifier output is connected to the feedback network, বিটা একটা নেটওয়ার্ক বা রাস্তা, which provide a reduced portion of output as a feedback signal to the input network. তার মানে আউটপুটের একটা রিডিউস পোর্শন, ক্ষুদ্র একটা পোর্শন যদি ইনপুটের সাথে যুক্ত হয়, তাহলে ওটাকে আমরা বলি ফিডব্যাক সিস্টেম বা ফিডব্যাক কনসেপ্ট। এই ধরনের ঘটনাকেই বলা হয় ফিডব্যাক। এবং যদি এটা তোমার সোর্সের সাথে যুক্ত হয়, তাহলে বলবো এটা পজিটিভ ফিডব্যাক।
আর যদি সোর্স থেকে সিগন্যালটা বিয়োগ যায় তাহলে ওটাকে বলবো আমরা নেগেটিভ ফিডব্যাক। তাহলে ওটাকে বলবো আমরা কি? নেগেটিভ ফিডব্যাক। যদি মাইনাসের সাথে কানেক্টেড হয় তাহলে আমরা এটাকে নেগেটিভ এমপ্লিফায়ার বলি, ফিডব্যাক সিস্টেমটা নেগেটিভ। আর যদি কানেকশনটা পজিটিভের সাথে যায় তাহলে আমরা এটা বলি পজিটিভ ফিডব্যাক কনসেপ্ট। আমরা আসলে উপরেরটা নিচে যাওয়া উচিত ছিল, যাই হোক। এখানে চার ধরনের টপোলজি, মানে চার ধরনের টপোলজি আছে এখানে অ্যাকচুয়ালি। এই চার ধরনের টপোলজি মানে আমরা আসলে দেখব সেই চার ধরনের টপোলজি গুলো কি কি। টপোলজি মানে প্রকারভেদ, আসলে কত ধরনের মানে তোমার ফিডব্যাক সিস্টেম হতে পারে। সিরিজ শান্ট ফিডব্যাক, শান্ট সিরিজ ফিডব্যাক, সিরিজ সিরিজ ফিডব্যাক, শান্ট শান্ট ফিডব্যাক। সামারি অফ ফিডব্যাক টপোলজিস মোটামুটি চার ধরনের। আবার বলছি, সিরিজ শান্ট ফিডব্যাক, শান্ট সিরিজ ফিডব্যাক, সিরিজ সিরিজ ফিডব্যাক। ঠিক আছে, তাহলে আমরা এখানে চারটা বেসিক টপোলজি নিয়ে আমরা আসলে মানে আমরা আছি এখানে। সিরিজ শান্ট, শান্ট সিরিজ, সিরিজ সিরিজ, শান্ট শান্ট। তাহলে আমরা এখানে ফোর বেসিক ফিডব্যাক টপোলজিস নিয়ে আমরা আসলে এখানে আছি। ঠিক আছে, তো এটার আরেক নাম আছে সিরিজ শান্টের ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, শান্ট সিরিজের আরেক নাম হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফায়ার, সিরিজ সিরিজ মানে হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার, আর শান্ট শান্ট মানে হচ্ছে ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ওকে। মোস্ট ফিজিক্যাল সিস্টেম ইনকর্পোরেট সাম ফর্ম অফ ফিডব্যাক, এটা আমরা বললাম। এটা তো তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম কনসেপ্টটা, দেখলাম ব্লক ডায়াগ্রাম, দেখলাম নেগেটিভ ফিডব্যাক চিনলাম, পজিটিভ ফিডব্যাক কোন ধরনের হয় দেখলাম, আর হচ্ছে তোমার হচ্ছে চার ধরনের আছে সেটাও দেখলাম, প্রকারভেদ। তো ফিডব্যাক কনসেপ্ট আরো এখানে ব্যাপার স্যাপার আছে। আমরা টপোলজি দেখলাম, আমরা তোমার নেগেটিভ ফিডব্যাক এখানে এই নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক নিয়ে আসলে বলা হয়েছে যে এগুলো সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথাবার্তা এখানে আছে। তাহলে ডিপেন্ডিং অন দ্য রিলেটিভ পোলারিটি অফ দ্য সিগন্যাল বিং ফিড, কিভাবে খাওয়ানো হবে, মানে বিং ফিড যদি বাংলায় বলি, যে আউটপুট থেকে একটা পোর্শনের সিগন্যালটা এসে ইনপুটে সে কিভাবে কোন পোলারিটিতে আসবে, পজিটিভ না নেগেটিভ, সেটার উপর বেস করে আসলে দুই ধরনের, একটা হলো পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এই যে আমরা এখানে দেখি যে আউটপুট থেকে সিগন্যালটা যদি সোর্সের সাথে ফিড করানো হয় যোগ হিসেবে, মানে তাকে যদি খাওয়ানো হয় যে অ্যাজ এ সাম হিসেবে, যে সোর্সের সাথে যা আসলো আউটপুটে একটা পোর্শন অফ সিগন্যাল ওই সোর্সের সাথে যোগ হলো, তাহলে ওটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। আর যদি বলা হয় যে, আর যদি করা হয় যে কোন একটা আউটপুটের একটা পোর্শন অফ ভোল্টেজকে যদি তোমার মানে তোমার হচ্ছে যে তাকে খাওয়ানো হয় নেগেটিভ হিসেবে, মানে সোর্সের সাথে নেগেটিভ হিসেবে যুক্ত করা হয়, তাহলে ওটাকে বলা হয়েছে যে নেগেটিভ ফিডব্যাক। জাস্ট
Okay, depending on the relative polarity of the signal being fed into a circuit, one may have a negative or positive feedback. তো ওই যে বললাম কিভাবে আসলে তাকে ইনপুটে দেওয়া হবে, তাকে যদি আচ্ছা পরেরটা যাই। নেগেটিভ ফিডব্যাক কি করে? নেগেটিভ ফিডব্যাক যেটা করে রেজাল্টস ইন নেগেটিভ ফিডব্যাকের কারণে যেটা হয়, ভোল্টেজ গেইন ডিক্রিজ করে, এবং ভোল্টেজ গেইন ডিক্রিজ হওয়ার কারণে নাম্বার অফ ইমপ্রুভমেন্ট হয় সার্কিটে, এবং সেটা সামারাইজ করা হয়েছে 5টা ইমপ্রুভমেন্ট হয়। আমরা এই 5টা ইমপ্রুভমেন্ট এখানে দেখব, যে এই ভোল্টেজ গেইন ডিক্রিজ হওয়ার সাথে সাথে তোমার হচ্ছে নাম্বার অফ ফিচার বা নাম্বার অফ পারফরমেন্স, মানে সার্কিটের ফিচার বা পারফরমেন্স বেড়ে যায়, which a number of circuit feature are improved as summarized below. Okay. Positive feedback drives a circuit into oscillation as in a various types of oscillator circuit. আমরা অসিলেটর সার্কিটে পজিটিভ ফিডব্যাককে দেখব, মানে যেখানে একটা সার্কিটকে অসিলেশনে নিয়ে যেতে পারে পজিটিভ ফিডব্যাক সার্কিট। তো আমরা এটা ওই যখন অসিলেটরে মানে সময় পাই দেখাবো। তো ওখানে অসিলেটর সার্কিট আছে। অসিলেটর কি, মানে আমরা যে ফাংশন জেনারেটরগুলো পড়েছি ওগুলো কিন্তু অসিলেটর, ভিতরে অসিলেটরই আছে। ফাংশন জেনারেটর কি দেয়? আমাকে সোর্স দিচ্ছে, আমার বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরি করতে সাহায্য করতেছে। আমি যে সাইনোসয়েডাল বানাই, আমি যে ট্রায়াঙ্গুলার নেই, আমি যে রেক্টেঙ্গুলার নেই, তাহলে সেইগুলোতে আমার কিন্তু তোমার অসিলেটর আছে ভিতরে, ঠিক আছে? সেই অসিলেটর সার্কিটটাই আসলে পজিটিভ ফিডব্যাক সার্কিট। তো সেই অসিলেটর সার্কিটটাই আমার আসলে ভিতরে পজিটিভ ফিডব্যাক, এবং সে ব্যবহৃত হয় সেখানে, আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল সেখান থেকে পাই আর কি, ঠিক আছে? সে ফাংশন জেনারেটর এক ধরনের, যে কোনো ফাংশন জেনারেটর আসলে অসিলেটর লাগে। এখানে যে কোনো ফাংশনকে আমি যদি ফিজিক্যালি আনতে চাই, সে fx equal to sin x, fx equal to cos x, এগুলো কি একটা ফাংশন? তো এই ফাংশন জেনারেট করতে গেলে আমার অসিলেটর লাগবে। তো তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাকের ব্যবহারের যে সুবিধা, অ্যাডভান্টেজ, সেই 5টা এখানে ব্যাখ্যা করা আছে। নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করার অ্যাডভান্টেজ যদি বলি 5টা, তাহলে কি কি এখানে দেখো। বেটার স্টেবিলাইজড ভোল্টেজ গেইন। ওকে, বেটার স্টেবিলাইজড ভোল্টেজ গেইন বলতে আমরা কি বুঝি? আমরা তো ভোল্টেজ গেইন বুঝি, আবার স্টেবিলাইজড ভোল্টেজ গেইন বলতে কি বুঝি, এবং আবার সেটা বেটার কেন? 3টা জিনিস এখানে কিন্তু আছে ব্যাপার, ঠিক আছে? একটা হলো বেটার স্টেবিলাইজড। প্রথমে ভোল্টেজ গেইন কি জানি, হোয়াট ডু ইউ মিন বাই ভোল্টেজ গেইন? আমাকে কেউ একজন বলো, ভোল্টেজ গেইনের সংজ্ঞাটা কি বা ডেফিনিশনটা কি? Sir, V in by V, V out by V in. It is the ratio of output voltage and input by input voltage. তার মানে যে কোনো একটা সিস্টেম, আইদার ফিডব্যাক, যে কোনো অ্যাম্পলিফায়ার হতে পারে, যে কোনো ডিভাইস হতে পারে, তোমার কি বলবো, ডিসি ডিসি কনভার্টার, জেনারেটর, যত ধরনের ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে প্রত্যেকেরই যদি ভোল্টেজ গেইন চিন্তা করো, তাহলে আসলে আউটপুট ভোল্টেজ, আমি ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছি, আউটপুটে আমি কি ভোল্টেজ পাইছি, সেটা রেশিওটাকে বলা হয় ভোল্টেজ গেইন। এখন সেটা স্টেবল আবার হইতে হবে কেন, এবং সেটা স্টেবিলিটি আবার বেটার হবে কেন? স্যার কত হারে মানে বেড়ে যাচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে এরকমই তো, মানে হ্যাঁ ভোল্টেজ গেইনটা হচ্ছে, মানে বাড়াটা ঠিক না, মানে স্টেবল থাকে। স্টেবল মানে স্থির, একটা জায়গায় স্থির থাকা, স্টেবল। সবাই চায় স্টেবিলিটি, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইকুইপমেন্ট চায়, ভাই এটা স্টেবল হবে তো, ভাই ঠিক মতো কাজ করবে তো। ঠিক মতো কাজ করাটা হলো পারিবারিক ভাষায় হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ভাষায় স্টেবল। আর এই যে আমরা বলতেছি ভাই এটা ঠিক মতো পারফর্ম করবে, বা 1 বছর বা 2 বছর পর নষ্ট হয়ে যায় বা নষ্ট হবে, এইগুলো হচ্ছে তোমার কাস্টমারের কথা। স্যার ফ্রিজি তো স্টেবিলাইজার ব্যবহার করা হয় স্টেবল ভোল্টেজ কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, তো ফ্যান
ভাই এই ফ্যানটা 6 মাস চলবে তো স্টেবল, মানে পারফরম্যান্সটা ভালো হবে? হবেটা আসলে কিসের উপরে ডিপেন্ড করবে? এটাতে ভিতরে এলিমেন্ট কি ব্যবহার করা হয়েছে, এটা ফ্লাকচুয়েট কেমন হয় সেটার উপরেই তো আসলে ডিপেন্ড করবে। এখন কোন একটা সিস্টেমের ভোল্টেজ গেইন খালি ফ্লাকচুয়েট করে কোনো কারণে, মানে ও তো কিছুদিন পরে মানে তার ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে যাবে, তো আনস্টেবল হয়ে যাবে। ভোল্টেজ গেইনটা আমার স্টেবল রাখতে হয়, বাইরের এক্সটার্নাল কোনো ধরনের ইফেক্ট আসলেও আমার যেন আউটপুট ভোল্টেজ রেশিওটা আমার সেম থাকে, অর্থাৎ কম থাকুক আর বেশি থাকুক আমার বড় কথা না, বড় কথা হচ্ছে স্টেবল থাকা, একটা জায়গায় এসে ফিক্স থাকা। এটা হলো মানে যে কোনো এই তোমার ইলেকট্রনিক ইকুইপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা হলো ভোল্টেজ গেইন স্টেবল রাখা, এবং সেটা হচ্ছে যে বেটার, এবং সেই ঘটনাটাকে বলে বেটার। স্যার এই স্টেবিলাইজার এই ডিভাইসটার মধ্যে তো স্যার জেনারেটর ব্যবহার করা হয় ভোল্টেজ স্টেবিলাইজার করার জন্য। কোথায় জেনারেটর ব্যবহার করা হয়? হুম, জি স্যার। কোথায় জেনারেটর ব্যবহার করা হয়? স্যার এই স্টেবিলাইজার তৈরিতে। স্টেবিলাইজারের যদি জেনারেটর কিভাবে ব্যবহার করবে? জেনারেটর মানে কি? জেনারেটর বিশাল একটা সংজ্ঞা। হুম, জেনারেটর থেকে তো কি তৈরি হয়? জেনারেটর মানে হলো ইলেকট্রিক প্রডিউস করে, সিনক্রোনাস জেনারেটর, ইন্ডাকশন জেনারেটর, স্যার সোর্সের জেনারেটর না মতো একটা। স্যার, বলছি জেনার ডায়োড স্যার, জেনারেটর না। জেনার ডায়োড। জি স্যার। জেনার ডায়োড হ্যাঁ হুম ব্যবহার হুম করা হয় জেনার ডায়োড স্টেবল রাখার এইটা জন্য। বলছি। জি বেটার স্টেবিলাইজড ভোল্টেজ গেইন। হ্যাঁ, ওই স্টেবিলাইজ, এই স্টেবিলাইজ কিন্তু সেম না, ওটা হলো একটা জেনেরিক নাম, বলছে যে স্টেবিলাইজার। হ্যাঁ, ওটা ভোল্টেজ স্টেবল রাখে, মানে তোমার এক্সটার্নালি ইনপুট যদি ভোল্টেজ ওইটার সাথে এটা মানে তোমার হচ্ছে যে ওটাও ঠিক আছে স্টেবিলাইজার, বাট ওটা হলো তোমার একটা নাউন, আর এটা হলো তার একটা প্রপার্টিস স্টেবিলাইজড। ঠিক আছে, তো ওটার জি একটা স্যার কাজ ঠিক আছে। হচ্ছে ভোল্টেজ স্টেবল রাখা। এক্সটার্নাল যদি কোনো ইফেক্ট আসে, হঠাৎ করে আমার গ্রিডের ভোল্টেজ ইলেকট্রিক চার্জের কারণে বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। ইলেকট্রিক চার্জ হলো, ভূমি ইয়া হইলো, মানে বিদ্যুৎ চমকাইলো, হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায়, তো তারপরে যেন আমার ফ্রিজ এগুলো যেন আমার ঠিক থাকে, ভোল্টেজ বেড়ে গেলে তারপরে তোমার ফ্যান, তো এগুলো যদি তোমার হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায়, তো তাহলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গাটায় ওটা ওটা আরেকটা কাজ স্টেবিলাইজ করা, মানে তার ইন্টারনালি। এখানেও প্রায় সেম সেম। এখানে হচ্ছে টেম্পারেচারের কারণে ইলেকট্রনিক্স ডিভাইস এর প্রপার্টিজ এর মধ্যে একটা বড় ধরনের চেঞ্জ আসে। টেম্পারেচার, লো টেম্পারেচার একরকম কাজ করে, হাই টেম্পারেচার আরেক রকম কাজ করে। এই জন্য এখানে বলছে যে যদি টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জের কারণে ইলেকট্রনিক্স যে ডিভাইস আছে ওই ডিভাইসগুলোর মধ্যে তোমার এক ধরনের আউটপুট ভোল্টেজের ভেরিয়েশন আসতে পারে। তাহলে আমরা যদি তোমার ওপেম এর ভিতর কি দেখছি আমরা বলো তো? কতগুলা ডায়োড আছে, কতগুলা কি আছে বলো? মনে আছে? বিজেটি আছে কতগুলা? তো এগুলো কি ইলেকট্রনিক্স ডিভাইস না? বিজেটি জি আছে। স্যার। জি স্যার হ্যাঁ, ইলেকট্রনিক তো ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইস যদি টেম্পারেচারের উপর ইফেক্ট খায়, কে যদি তার প্রপার্টিজ পরিবর্তন করে, তার আউটপুট ভোল্টেজ পরিবর্তন করে ফেলে, তাহলে ওইটার দ্বারা বানানো, ওই বিজেটির দ্বারা বানানো যে ডিভাইসটা, তার কি হবে? তারও তো আউটপুট ভোল্টেজ ফ্লাকচুয়েট করবে, করবে না? করবে। জি স্যার করবে। এখন আমরা তো চাই না যে এটা করুক। যদি চাই যে করুক, তাহলে আমার এই ওপেনটা যখন আরো অন্য জায়গায় ব্যবহার করা হবে, তাহলে সেইটার অ্যাম্পলিফায়ার যে সিগন্যালটা আসবে সেটা আবার ফ্লাকচুয়েট করবে। সুতরাং এই ওপেন যেখানে যেখানে ব্যবহার হয়েছে ইঞ্জিনিয়ারিং এ, সব জায়গায় তোমার সমস্যা ক্রিয়েট করবে। কারণ কি, ওপেনকে বাংলা কি পাবো? ডায়োড পাবো, বিজেটি পাবো। আর ডায়োড বিজেটি ইলেকট্রনিক্স ডিভাইস। আবার এই ডায়োড বিজেটি দিয়ে ওপেন বানাইলাম, এই ওপেন দিয়ে আমি একটা কন্ট্রোলারে লাগাইলাম। পিআইডি কন্ট্রোলার আছে, তোমরা পড়বা কন্ট্রোল সেকশনে যখন তোমরা আরো বড় সেকশনে যাবে। তো ওখানে কন্ট্রোলার ডিজাইনে পিআইডি আছে, পিআইডি কন্ট্রোলারে তোমার ওপেন ব্যবহার হয়, ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর সার্কিট লাগে। তো ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর সার্কিট যদি ওখানে ব্যবহার করা হয়, তাহলে পিআইডি কন্ট্রোল যদি ঠিকমতো না করে, তাহলে যে ডিভাইসটা তুমি কন্ট্রোল করবে সে তো উল্টাপাল্টা কন্ট্রোল হবে। তাহলে দেখছো কোথায় গিয়ে কোথায় সমস্যা তৈরি হচ্ছে, যে মূলে মৌলিকভাবে ফান্ডামেন্টাল জায়গাটা রয়েছে তোমার, ফান্ডামেন্টাল জায়গাটা রয়েছে তোমার কি বলো? ফান্ডামেন্টাল জায়গাটা রয়েছে ইলেকট্রনিক ডিভাইস, আর সেগুলো দিয়ে বানানো হয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড জিনিসপত্র। তাহলে অ্যাপ্লাইড জিনিসপত্র যদি আমার খারাপ পারফর্ম করবে, তাহলে আমার কি রাখতে হবে? স্টেবল রাখতে হবে ভোল্টেজ গেইন, যাতে করে তোমার মাইট কস্ট চেঞ্জ
caused by change in temperature. টেম্পারেচারের কারণে যদি কোনো সৃষ্ট সমস্যা বা সার্কিটের ভিতরে কোনো ভেরিয়েশন হয় আউটপুটে, সেটা যাতে লেস সেন্সিটিভিটি হয়, অর্থাৎ মানে যদি বেটার স্টেবল হয় তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে লেস সেন্সিটিভ ভোল্টেজ গেইন, মানে তোমার হচ্ছে যে টেম্পারেচার বাড়লে কমাইলেও তার আউটপুট ভোল্টেজ সেন্স করবে না, লেস সেন্সিটিভ। তো সেই কাজটা কি করে দেয়? নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক এটা একটা সুবিধা। 2 নাম্বার সুবিধা, ইমপ্রুভ রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স। Improve frequency response or extend the bandwidth of the amplifier. Extend the bandwidth of the amplifier মানে কি? মানে হচ্ছে মনে করো তুমি ইন্টিগ্রেট করবে একটা সিগন্যালকে, একটা এসি সিগন্যালকে তুমি ইন্টিগ্রেট করবে। এসি সিগন্যাল মানে কি? একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এখন 50 হার্টজ দিলা, ফাইন, সে ইন্টিগ্রেট করলো। 100 হার্টজ দিলা, ফাইন, সে ইন্টিগ্রেট করে দিল। 1000 হার্টজের একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিলা, তাকেও ইন্টিগ্রেট করে দিল। 1000 এর উপরে আর পারলো না। আবার এদিকে 20 হার্টজের একটা সিগন্যাল দিলা, মানে কম মানের, সেইটা পারলো, কিন্তু 20 হার্টজের নিচে একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিলা, সেটা আর পারলো না। তাহলে আমরা তার ব্যান্ডউইথ বলতে পারি, তার অপারেশনে যেহেতু সে কাজ করতে পারে 20 থেকে 1000 হার্টজ, তাহলে তার ব্যান্ডউইথ মানে কি? তার স্পেসিফিক একটা অপারেশন চালানোর জন্য যেই পরিমাণ ফ্রিকোয়েন্সি সে করতে পারে, ভালোভাবে সে ইন্টিগ্রেট করতে পারে, ডিফারেন্সিয়েট করতে পারে, তার ডিভাইসের জন্য তার ব্যান্ডউইথ হচ্ছে ওইটাই, যে সে মিনিমাম কতটুকু ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি পারলে সে তার কাজটা স্বাভাবিকভাবে সে করতে পারে, এর নিচে আর করতে পারে না, তাহলে ওটাকে বলা ব্যান্ডউইথ। এখন মনে করো আমি নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করার কারণে আমরা 0 থেকে মেগাহার্টজ পর্যন্ত যে কোনো সিগন্যাল দিলে আমরা এই সিগন্যালটাকে আমি অ্যামপ্লিফাই করতে পারবো, এই সিগন্যালটাকে ইন্টিগ্রেট করতে পারবো, অ্যামপ্লিফায়ারটা এক্সটেন্ড ব্যান্ডউইথ। কন্ট্রোল দ্য ইনপুট এন্ড আউটপুট ইম্পিডেন্স, কন্ট্রোল করতে পারবে। কন্ট্রোল দ্য ইনপুট এন্ড আউটপুট ইম্পিডেন্স or higher input impedance and lower output impedance. Control the input impedance and output impedance or higher the input impedance or lower. আমরা তো এমনিতেও জানি যে ইনপুট ইম্পিডেন্স অপ অ্যাম্পের হাই, অনেক বেশি, আর আউটপুট ইম্পিডেন্স এর হচ্ছে তোমার লো অপ এর ক্ষেত্রে আমরা জানি, যে কারণে আউটপুট দিয়ে কারেন্ট ঢুকতে পারে, বেরোতে পারে। ইনপুট দিয়ে হাইয়ার ইম্পিডেন্স থাকার কারণে ইনপুট সাইড দিয়ে, মানে ওপেম এর ইনপুট দিয়ে কোনো কারেন্ট ঢুকবেও না, বেরো হবে না। সুতরাং ওই জায়গাটা আমরা কন্ট্রোল করতে পারি এবং এই ফিডব্যাক ব্যবহার করার কারণে। রিডিউস দ্য ইফেক্ট অফ নয়েজ। তো reduce the effect of noise, that is minimize the contribution to the output of unwanted electric signal generated either by the circuit component themselves or by extraneous interference. That is minimize the contribution to the output of unwanted electric signal generated either by the circuit component or extraneous। মানে কি? নয়েজ উৎপত্তি হয় কোথা থেকে? একটা সিগন্যালে যে নয়েজ আসে, কে বলতে পারবা? নয়েজের রিডাকশন কেন দরকার হয়? ইলেকট্রিক্যালে অনেক তোমার ফিল্টার আছে, ফিল্টার প্রয়োজন হয়। যখন তুমি সিগন্যাল প্রসেসিং করতে যাবে, ডিএসপি পড়বে, অনেক নয়েজ তোমার রিডাকশনের ব্যাপার স্যাপার আছে, বিশেষ করে ভয়েস সিগন্যাল, এই সিগন্যাল। কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে অত বেশি নয়েজের ইফেক্টটা আছে, কম বেশি, কোনো কোনো জায়গায় অনেক বেশি, বাট এটার ইফেক্ট মানে তুমি ধরলেও হবে, না ধরলেও হবে, পারফরমেন্সের তেমন কোনো হবে না। বাট ইলেকট্রনিক্সে নয়েজ আসা বা একটু নয়েজ আসলেও সেটার অনেক সেন্সিটিভ ইস্যু, এবং সেই নয়েজটা আবার যদি এমপ্লিফায়ার হয় তাহলে ওই নয়েজ সহ এমপ্লিফাই হয়। শুধু অ্যামপ্লিটিউড সিগন্যালটা যে অ্যামপ্লিফিড হবে তা না, নয়েজটাকেও অ্যামপ্লিফিড করে ফেলবে। এই জন্য নয়েজের রিডাকশনটা খুব জরুরি। অনেক ফিল্টার আছে, অনেক কিছু আছে, তো সেই ক্ষেত্রে নয়েজের তাহলে সোর্স অফ নয়েজটা কোথা থেকে আসলো কেউ বলতে পারবে? ইলেকট্রিক্যালে আমার হচ্ছে যে সোর্স অফ নয়েজের উৎসটা কোথা থেকে হয় আসলে,
এই যে আমরা তো নয়েজ বলি, নয়েজ রিডাকশন করা দরকার, এই করা দরকার, কিন্তু কে উৎপাদন করতেছে নয়েজটা, কে দায়ী, কে? এনিবডি? স্যার এনভায়রনমেন্টালের জন্য হইতে পারে, এনভায়রনমেন্ট বা সিস্টেমের দোষ হতে পারে। কাছাকাছি। এনভায়রনমেন্টাল একটা তো আছে ইস্যু, এয়ার। এটা যখন এয়ার একটা সিগন্যাল যখন তোমার ওয়্যারলেস সিগন্যাল যখন পাস হয়, স্বাভাবিকভাবেই যেটা ওয়্যারলেস সিগন্যাল, তারবিহীন যে সিগন্যালগুলো, তো স্বাভাবিকভাবে কোনো ইনফরমেশন থাকলে সেখানে একটা এয়ার মানে সেই সিগন্যালটাকে ধরে সেই সিগন্যালের একটা নয়েজ হয়, এটা এটা স্বাভাবিকভাবে আমরা বুঝি। আবার ডিভাইস থেকে যেটা বলছিলা, কিসে থেকে বলছিলা? ডিভাইস? জি স্যার, ডিভাইসের সিস্টেমের দোষ থাকতে পারে, মানে ত্রুটি। হ্যাঁ, তোমার অ্যান্সার অনেকটাই সঠিক। ডিভাইস থেকে কিভাবে হয় যদি বলো একটু। কাছাকাছি মানে অনেকটাই কাছাকাছি গেছো তুমি, শুধু একটু বলো যে ডিভাইস থেকে আসলে কিভাবে হয় নয়েজটা, কিভাবে তোমার কনসেপ্টটা একটু জানতে চাই, যে মানে তুমি কিভাবে মনে করতেছো ডিভাইস থেকে নয়েজ তৈরি হতে পারে, হাউ? হ্যালো? জি স্যার। হ্যাঁ, বলো, চেষ্টা করো। ওকে, বলে দেবো বলতে আমি নাকি পারতেছি না। বলতে পারবা? না স্যার, বলে দেন। ইলেকট্রনিক্স ডিভাইসে তুমি যে অসিলেটর সার্কিট, আমি আগে বললাম যে ফাংশন জেনারেটর, সাপোজ ফাংশন জেনারেটর কি দেয়, আমার সোর্স সিগন্যাল দেয়, তো সিগন্যাল দেয় ভালো। তো ফাংশন জেনারেটরের ভিতরে কি থাকে? ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। তো সে যখন কোনো একটা ফাংশন তৈরি করে, সাইন এক্স বা কজ এক্স বা সিগন্যাল তৈরি করে, তো সে অ্যাপ্রোপ্রিয়েটলি প্র্যাকটিক্যালি যে মানে সিগন্যালটা তৈরি হওয়ার কথা সেই রকম তৈরি হয় না, বিকজ অফ থার্মাল এজিলেশন হয় ভিতরে। তারপরে হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারফারেন্স আছে। থার্মাল এজিলেশন হচ্ছে ভিতরে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস আছে সেখানেও কিছুটা টেম্পারেচারের থার্মাল এজিলেশন বা থার্মাল তাপীয় একটা মুভমেন্ট হয় ইলেকট্রনের। এই তাপীয় ইলেকট্রনের মানে ইলেকট্রন নর্মাল ফ্লো, আর তাপের কারণে একটা ফ্লো ইলেকট্রনের চেঞ্জটা একটু হয়, তাপমাত্রার কারণে তার মুভমেন্টের একটা পরিবর্তন হয়। তো সেখানে দেখা যায় এক্সাক্ট যে আমি সাইন ওয়েভ চাই সেটা আসলে পাই না আমরা, কিছুটা হলেও কিছু নয়েজ যুক্ত থাকে সেখানে। তাহলে ওটা একটা হলো থার্মাল এজিলেশন ফর ইন্টারনাল ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিট। আবার হচ্ছে যে আরেকটা হলো যে এক্সটার্নাল ইন্টারফারেন্স। সেই এক্সটার্নাল ইন্টারফারেন্স কি? আবার মনে করো, হ্যাঁ, আমাদের লাইন, বিদ্যুতের লাইন, এখানে 220 ভোল্ট, এখানে অলওয়েজ তোমার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে তার চারপাশে। 220 ভোল্ট, 11 কেবি, এগুলো ভালোভাবে যদিও কোটেড করা থাকে, যদি ভালোভাবে কোটেড না করা থাকে, আমার মানে তুমি একটা 11 কেবি লাইনের কাছে যায় উইদাউট কোটেড অবস্থায় ম্যাগনেটিক ফ্লাক্স বের হতে পারে। এই অবস্থায় যদি তুমি চালাও কম্পিউটার, দেখবা যে তোমার সিস্টেমের 12টা বেজে যাবে এবং ভালোভাবে চলবে না। তো সেক্ষেত্রে এটা হলো এক্সটার্নাল ইন্টারফারেন্স। আমার অন্যান্য ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এসে আমার সার্কিটের ভিতরে যে বিভিন্ন ধরনের তোমার ইন্ডাক্টর থাকলো, আমার সার্কিটের ভিতরে কোনো জায়গায় ইন্ডাক্টর থাকলো, তো বাইরে এক্সটার্নাল সে ফোর্স করতেছে, ম্যাগনেটিক ফ্লাক্স আসতেছে বাইরে থেকে, তাহলে সেখানেও তোমার কিছু মূল সিগন্যালটার শেপটা পরিবর্তন করে ফেলে এবং সেখানে কিছু আনওয়ান্টেড ইলেকট্রিক সিগন্যাল ওই সিগন্যালের সাথে মিশে যায়। তো ওইটাকে বলা হচ্ছে আসলে নয়েজ। ওই নয়েজটাও এখানে রিডিউস করার জন্য আমার নেগেটিভ ফিডব্যাকটা খুব ভালো রকম একটা ইফেক্ট করে। এবং মোর লিনিয়ার অপারেশন reduce nonlinear distortion, that is make the output proportional to the input. More linear operation, আমি যদি নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করি তাহলে আমার ডিস্টরশনটা কম হয়। মানে কেমন ডিস্টরশন কম হয়? ডিস্টরশন আসলে কি? এই যে আমি দিলাম একটা ভালো রকম মোটামুটি একটা ভালো রকম সিগন্যাল ইনপুটে, আমি একে এমপ্লিফাই করলাম, এমপ্লিফাই করে আমি পাইলাম হচ্ছে এরকম একটা কিছু। দেখো ডিস্টরশন হয়ে গেছে, কত সুন্দর স্মুথলি বাড়তেছিল, বেড়ে আবার কমতেছিল, এই যে এখানে স্মুথনেসটা হারিয়ে ফেলছে এই জায়গাগুলোতে। ঠিক আছে, তাহলে এটাকে বলা ডিস্টরশন।
তো আমরা যদি নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করি তাহলে ডিস্টরশনটা কম হয় এবং পিওর সাইনোসয়েডাল আসে। আনওয়ান্টেড সিগন্যাল অথবা তোমার হচ্ছে যে এরকম, যেহেতু নয়েজ আমি রিডাকশন হয়, আনওয়ান্টেড সিগন্যালগুলো আসলে মেক নন সাইনোসয়েডাল। আনওয়ান্টেড ইলেকট্রিক সিগন্যালগুলোকেই আসলে মূল সিগন্যাল থেকে সরায় ফেলে। সুতরাং এখানে যদি রিডাকশন হয় নয়েজ, এবং সেক্ষেত্রে অপারেশনটা মোর লিনিয়ার হয় এবং ইনপুট যেইভাবে তোমার